আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আচমকায় বৃদ্ধি পাওয়ার কারণে তেল এবং পেট্রোল এবং ডিজেলের দাম আচমকায় বৃদ্ধি পেয়েছে। যদিও তেল বিপণনকারী সংস্থাগুলো জানাচ্ছে যে পশ্চিম এশিয়ার দেশগুলোতে লাগাম ছাড়া এই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম প্রায় 102 টাকা ডলার প্রতি হওয়ার কারণে আচমকায় পেট্রোল ডিজেলের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যার কারণে ইতিমধ্যে একদিকে যেমন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যার জেরে বিভিন্ন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে এমনটাই মনে করছেন অনেকেই। सब कुछ का दिक्कत होगा, सामान का दाम, खाने पीने का सामान का दाम बढ़ेगा, उसका बाद में आदमी का बोझ बढ़ेगा। हाँ, आदमी का बहुत सारा दिक्कत है। तो मीडियम वर्ग का दिक्कत है, बड़ा आदमी का तो कोई दिक्कत नहीं है। সেটা তো বাসের ভাড়া এতদিন তো বেড়েছে নাকি, এগুলো তো দাম বেড়ে আছে, ডিজেলের দাম বাড়ছে, এবার তো ভাড়াও বাড়বে, সব জিনিসের দাম তো এমনি আগে থেকেই বেড়ে আছে। এই যে পরিবর্তন এসছে, বঙ্গে পরিবর্তন এসছে, কি পরিবর্তন আসবে কিছু বলার মতো। দেখুন, বেড়ে গেলে তো আমাদের হাতে তো আর কিছু নেই। বাস যেখানে সরকার বসে আছে, সরকার সব সিদ্ধান্ত নিচ্ছে, এখানে তো আমাদের কিছু বলে। আমরাই সবসময় চেষ্টা করবো যদি দামটা একটু কমে, তাহলে আমাদেরও সুবিধা হয় এবং সাধারণ মানুষদেরও অনেকই সুবিধা হয়। অ্যাকচুয়ালি সব থেকে বড় জিনিস হচ্ছে পেট্রোলের দাম। পেট্রোল ডিজেলের দাম বাড়লেই সব কিছুর দাম বাড়বে। দাম হচ্ছে 95 টাকা 12 পয়সা, পেট্রোলের দাম হচ্ছে 108 টাকা 69 পয়সা। এর ফলে তো জিনিসপত্রের দাম বাড়বে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? দাম তো বাড়ে, তেলের দাম হলে ডিজেলের দাম বাড়লে তেলের দাম, মালের দাম বাড়বে না, এখন তো বাড়াই আছে, আরও বাড়বে। যারা আসছে এখানে তেল পেট্রোল ডিজেল নিতে, তারা কি বলছে? নতুন দাম শুনে কি বলছে? কিছু বলছেন, মানে আক্ষেপ করছে না, তারা বলছে যে এই তো পরিবর্তন আসতে গিয়ে কি পরিবর্তন চলে আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। ওটা তো কেউ কিছু বলে না এখন। খেতে যেতে হবে, চলতে তো হবে। কিন্তু বঙ্গে তো পরিবর্তন এসছে, আচমকাই গ্যাস ডিজেল পেট্রোলের দাম বেড়ে যাওয়াতে সাধারণ মানুষ তো সমস্যায় পড়বে। এই তো সমস্যা, এটা তো যুদ্ধ চলছে, একটা জাহাজের ইন্স্যুরেন্সের কোথায় টাকা যাচ্ছে, যারা জানে না তারা একটা জাহাজের, একটা নর্মাল জাহাজের ইন্স্যুরেন্স থাকে অন্য সময় 10 টাকা, যুদ্ধ চালানোর কারণে ওটা 1000 টাকা হয়। আর সেই ভাড়াটা তো ইন্স্যুরেন্স কোম্পানি নিচ্ছে, এটা তো স্বাভাবিক বাড়বেই। এটা সাধারণ মানুষকে একটুখানি সহ্য করতে হবে বলছে। সহ্য তো করতেই হবে, কারণ ঘটনা ঘটে আছে, নর্মাল না আসলে কি করবে। ওটা তো সবাই বাড়বে, সাধারণ মানুষে কি করবে। এবারে একটু কম খরচা করতে হবে, তেলে গাড়িগুলো সে যেভাবে বলেছে সেগুলোই করতে হবে, বাসে সাসে চলতে হবে, নিজের প্রাইভেট গাড়িগুলো কম চালাতে হবে, ইলেকট্রিক কারগুলোকে ইউজ করতে হবে, একটু কমাতে হবে খরচা, তার উপায় তো নয়। এই যুদ্ধ শেষ না হলে, নর্মাল না হলে, ঠিকভাবে সাপ্লাই না হলে তো সব জিনিস পড়বেই, কিছু করার নাই। এটা সাধারণ মানুষ অসুবিধার মধ্যেও পড়ছে। অসুবিধার মধ্যে তো কি করা যায়, তো এটার জন্যে গভর্নমেন্টকে ঠিকঠাক করে কিভাবে সুবিধা হবে পাবলিককে, সেগুলোর জন্য চিন্তা ভাবনা করতে হবে। কি করা যায়, কি করে পাবলিককে একটু কম খরচায় চালানো যায়, সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। আর তো পাবলিক তো মরবেই, ছোটো মোটো লোকের তো অসুবিধা হবেই। পেট্রোল এবং ডিজেলের দাম আচমকায় বৃদ্ধি পাওয়ার কারণে বেসরকারি বাস মালিকরা তারা বলছে বাসের ভাড়া না বাড়ালে তারা কিন্তু বাস বন্ধ করে দেবে। তবে এই পরিস্থিতিতে একদিকে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ, কারণ পরিবর্তন ইতিমধ্যে বঙ্গে এসছে। তবে পরিবর্তন আসার পর কিছুটা অস্বস্তির মধ্যেও রয়েছে আমজনতা। আচমকায় পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে এমনটা একটা আঁচ পাচ্ছে। এখন দেখার বিষয় সাধারণ মানুষের স্বস্তি কবে ফেরে। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।